এই নতুন ধারা রিটার্ন ইকবাল পরিষদে সবাইকে একটু মঞ্চে আহ্বান জানাচ্ছি, সকল সদস্য যারা উপস্থিত আছেন। এছাড়া আমাদের আরেকজন সদস্য আছে, সিলেটের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আমিনুল ইসলাম। উনি ব্যক্তিগত কারণে আসতে পারেন না, আমাদের সাথে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। এখানে পরিচিতি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আপনারা সবাই আমাদের এই প্যানেলকে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। আমি মোহাম্মদ ফরিদউদ্দিন, রিফ্লেক্ট মিডিয়া সত্ত্বাধিকারী কার্যনির্বাহী পদে একজন প্রার্থী হিসাবে আছি। আপনারা মিজান এবং ইকবাল প্যানেলকে জয়যুক্ত করবেন। এই প্যানেলকে জয়যুক্ত মাধ্যমে আমরা আগামী বিলবোর্ড অ্যাসোসিয়েশনকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করব। এতে আপনাদের মহামূল্যবান ভোট আমাদের খুবই প্রয়োজন। আশা করি আপনারা সবাই আমাদের এই প্যানেলকে জয়যুক্ত করবেন, এটাই আমাদের কাছে আমাদের একান্ত আহ্বান। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সোহেল রানা, আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ব্র্যান্ড এক্সপ্রেশন। আমি সর্বপ্রথম মিজান ভাই এবং ইকবাল ভাইকে ধন্যবাদ জানাই যে ওনাদের মতো একজন ব্যক্তিত্ব ওনাদের এই প্যানেলে আমাকে সুযোগ দেওয়ার জন্য সদস্য পদে। আমি ওনাদেরকে ছোট ভাই হিসেবে একটা অনুরোধ করব, ওনারা যেন এমন একটা ইস্তেহার তৈরি করে যে ইস্তেহারের কথা শুনে মানুষ আমাদের এই প্যানেলের মধ্যে আকৃষ্ট হয়। মানুষ আমাদেরকে কেন ভোট দিবে, কি জন্য ভোট দিবে, আমরা ভোট পেয়ে এই সংগঠনের জন্য কি করব, এই বিষয়গুলো যেন ওনারা ক্লিয়ার করেন, যেন মানুষ এটা বলতে পারে হ্যাঁ আমরা ওনাদের এই ইস্তেহারে আশ্বস্ত হয়ে আমরা ওনাদেরকে ভোট দিচ্ছি। এবং আমার মতের প্রয়োজনে আমরা 10টা ইস্তেহার করব। প্রথম বছর আমরা 5টা ইস্তেহার বাস্তবায়ন করব, সেকেন্ড বছর আমরা 5টা ইস্তেহার বাস্তবায়ন করব। তারপরে যেন আমরা এই কথা না শুনি যে এই অ্যাসোসিয়েশন করে লাভ কি, অ্যাসোসিয়েশন আমাদেরকে কি দিচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে এই আমরা ব্যক্তিগতভাবে আমি অনেক খুশি যে আনিস ভাইয়ের মতো একটা মানুষকে এবার আমরা ভোটের নির্বাচনে পাচ্ছি, এটা আমার জন্য অনেক। তো এমন অনেক আনিস ভাই আছে যারা অনেক পুরনো কিন্তু এই সংগঠনের সাথে সম্পৃক্ত না, এটাও আমাদের জন্য একটা ব্যর্থতা। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।